নৌপথে চট্টগ্রাম থেকে কাপ্তাই যাব বলে সকাল সকাল চলে আসলাম ফিরিঙ্গি বাজার ব্রিজ ঘাটে। চট্টগ্রাম ফিরিঙ্গি বাজার ব্রিজ ঘাট থেকে নৌবিহার করে কাপ্তাই যাচ্ছি। যাত্রাপথে কোদালা চা বাগান এবং ছিটমরম বৌদ্ধবিহার পরিদর্শন করব। সুন্দর এই যাত্রায় কী কী দেখব সেগুলোই আপনাদেরকে জানাবো। যে ট্রলারে করে যাচ্ছি সে ট্রলারে উঠে বসলাম। একা চট্টগ্রাম থেকে কাপ্তাই যেতে চাইলে প্রচুর টাকা খরচ হবে, তাই আমি নববর্ষকে কেন্দ্র করে গো ট্রিপের সাজানো একটি ইভেন্টকে কাজে লাগালাম। ওরে সাম্পানওয়ালা তুই আমারে কল্লি দেওয়ানা। কর্ণপুরী নদীতে সাম্পানের দিলটানা সৌন্দর্য উপভোগ করে নোঙরখানা লাইটারের জাহাজের ফাঁকে আমাদের ট্রলারটি কাপ্তাইয়ের উদ্দেশ্যে ছুটছে। দূরে দেখা যাচ্ছে শাহ আমানত তৃতীয় কর্ণফুলী সেতু। দারুণ স্থাপত্য শৈলীতে নির্মিত সেতুটির উপরে গাড়ি চলাচলের অপরূপ সৌন্দর্য নদী থেকে উপভোগ করছি, আর সেতুর নিচের অংশটি এখন আপনাদের দেখাচ্ছি। কর্ণফুলী নদীকে নিয়ে অনেক গল্পকথা আছে। ইতিহাসে টাইপের চেয়ে অনেক কিচ্ছা কাহিনীও। সব থেকে আলাদা যে আঞ্চলিক গান কর্ণফুলীকে সমৃদ্ধ করেছে সেটি হচ্ছে শেফালি ঘোষের ছোট ছোট ঢেউতুলি লুসাই পাহাড়থুর নামিয়েরই জারগই কর্ণফুলী। সময়ের অবহেলিত নদীর এই পাটটি কল্পলোক আবাসিক আর আকর্ষণের বেড়িবার সড়কে রূপ নিয়েছে। ট্রিপের দেয়া সকালের নাস্তা খেতে খেতেই দূরে চোখে পড়ল কর্ণফুলী নদীর উপর নির্মিত ব্রিটিশ আমলের কালুরঘাট সেতু। এই সেতুটি রেল সেতু হলেও মানুষের প্রয়োজনে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল করছে। দক্ষিণ চট্টগ্রামের সাথে যোগাযোগের অন্যতম মেলবন্ধন এই সেতু। এখানে নতুন আরও একটু সেতুর পরিকল্পনা হয়েছে, যেটি দ্রুত সময়ে নির্মাণ কাজ শুরু হবে আশা করছি। আমার কাছে এই নৌযাত্রাটা দারুণ উপভোগ্য লাগছে। এই যাত্রায় সাথে আছে দারুণ একদল প্রাণোচ্ছল সঙ্গী, যারা গান, আনন্দ আর আড্ডায় দারুণভাবে পুরো জার্নিটাকে উপভোগ্য করে তুলেছে। আমি একা থাকলেও মনে হচ্ছে না অপরিচিত মানুষদের সাথে কোথাও ঘুরতে যাচ্ছি। এটি হালদা নদীর সাথে কর্ণফুলীর মিলন মোহনা। নদীর এক প্রান্তে বোয়ালখালী, অন্য প্রান্তে রাউজান। ছুটছে আমাদের ট্রলার, আর দেখছি কর্ণফুলীর অপরূপ সৌন্দর্য। সবুজে মোড়ানো কর্ণফুলীর দুই পাট আর ডিঙ্গি নৌকায় জেলেদের মাছ ধরার দৃশ্য মনোমুগ্ধকর। এটি বোয়ালখালীর পাহাড়ের কোলঘেঁষে নির্মিত ওয়াসার ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প। কর্ণফুলী নদীর উল্টো স্রোত ধরে যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। কালুঘাট সেতুর আগ পর্যন্ত এক কূলে আছে শহর বন্দর, আর এক কূলে সবুজ আর সবুজ। কিন্তু কালুঘাট সেতুর পর দুই পাড়েই সবুজ আর সবুজ, মাঝখানে বয়ে চলা কর্ণফুলী। দেখা যাচ্ছে রাঙ্গুনিয়ার গোড়াউন সেতু, যেটিকে অনেকে সরববাটা সেতু বলে। এটি রাঙ্গুনিয়ার সাথে বান্দরবনের বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত হয়। পাহাড় সবুজ বেষ্টিত কর্ণফুলীর দুই পাটকে এই সেতু মিলিত করেছে। আমার কাছে এই দৃশ্যটি দারুণ লেগেছে। পাহাড়ি এক সুন্দরী মেয়ে নদীতে গিয়ে স্নান করে উঠে দেখে কানে তার কানফুল নাই। যেদিন কানফুল হারিয়েছে সেদিন থেকে এই নদীর নাম কর্ণফুলী। নদীর নামকরণের সাথে এই দৃশ্যের চমৎকার সামঞ্জস্য আসে। নদীর মাঝখানের এই চরটি কাছ থেকে দেখতে সুইজারল্যান্ডের মতো লাগছে। গরুর পাল আর ভাঙনে বিপর্যস্ত জনপদটি যেন সুন্দরের প্রতিচ্ছবি। এভাবে কর্ণফুলীর সৌন্দর্য দেখতে দেখতে এক সময় চলে আসলাম রাঙ্গুনিয়ার কোদালা চা বাগানে। আমরা সবাই ট্রলার থেকে নেমে চা বাগানে প্রবেশ করছি। চট্টগ্রামে ফিরিঙ্গি বাজার ব্রিজ ঘাট থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে নৌকা যোগে যাওয়ার পথে আমরা একটু যাত্রা বিরতি করেছি রাঙ্গুনিয়ার কোদালা চা বাগানে। দৃষ্টিনন্দন এই চা বাগানটি একটু ঘুরে দেখছি। এখানে আমরা 30 মিনিটের মতো অপেক্ষা করব, এরপর আবার কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা হব। সবুজে মোড়ানো চা বাগানটি অনেক সুন্দর ও নান্দনিক। সবাই যে যার মতো করে ছবি তুলে একটু নিচের দিকে যেতেই এই অনন্য সুন্দর সড়কটি চোখে পড়ে। চা বাগানের মাঝখানে বয়ে চলা এই সড়ক ধরে ছুটে যাচ্ছে গাড়ি। অপূর্ব।
টুরিস্টরা কাপ্তাই যাওয়ার পথে কিংবা রাঙ্গুনিয়া যারা বেড়াতে আসবেন তারা এই কোদালা চা বাগানটি ঘুরে দেখতে পারেন। এই চা বাগানের কর্ণফুলীর তীরে এই অসাধারণ সবুজ গালিচা ধান ক্ষেত দেখা যাবে। 1846 সালে প্রতিষ্ঠিত কোদালা চা বাগানটি প্রায় 180 বছরের পুরানো। এখনও চা বাগানের ঘাট ধরে ডিঙ্গি নৌকা পাড়ি দিয়ে প্রচুর পর্যটক চা বাগানে বেড়াতে আসে। চা বাগান পেরিয়ে কিছু দূর গেলেই ঐতিহাসিক চন্দ্রকোনা ফেরিঘাট, ঘাট পার হলে আছে আরেক ঐতিহ্যবাহী কর্ণফুলী পেপার মিল। কর্ণফুলী নদী ধরে কাপ্তাই যাওয়ার পথে এই ঐতিহাসিক নিদর্শনগুলো ভ্রমণকে করে সমৃদ্ধ। কর্ণফুলী নদীর এই বাঁক থেকে মূলত কাপ্তাইয়ের শুরু। নদীর যতই উপরের দিকে যাচ্ছি পানি ততই স্বচ্ছ। এই স্বচ্ছ পানিতে ডিঙ্গি নৌকা দিয়ে জেলেদের মাছ ধরার দৃশ্যে যেন অপরূপ কাপ্তাইয়ের বৈচিত্র্যময় সৌন্দর্য পর্যটকদের বিমোহিত করে। চলতি পথে বিজেপির ঝুম রেস্তোরাঁয় আমাদের যাত্রাবিরতি। আমরা সবাই ট্রলার থেকে নেমে এখানে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ শেষে আমরা সবাই মিলে একটু কায়াকিংটা সেরে নেব। কর্ণফুলীতে কায়াকিং করার মজাই কিন্তু আলাদা। এখন আমি কায়াকিং করছি ওয়াগা এলাকায় কাপ্তাইয়ের। কর্ণফুলী নদীতে কায়াকিং করার মজাই আলাদা। কাপ্তাই যে ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট থেকে কাপ্তাই আসার যে ট্যুর, এই ট্যুরের মাঝপথে যাত্রাবিরতি দিয়ে এই কায়াকিং করার মজাই কিন্তু আলাদা। তো সেটা আমি অনুভব করছি। এখানে যে স্নিগ্ধ জলরাশি, যে রূপসী কাপ্তাই, এখানকার যে অসাধারণ ভিউ, সেটি দেখার পাশাপাশি আমি কর্ণফুলী নদীর উত্তাল ঢেউয়ের সাথে আমি মিতালি করছি। আমার মতো অনেকেই কর্ণফুলীতে কায়াক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। অপরূপ কাপ্তাইয়ের সৌন্দর্য কায়াকিং করে করে উপভোগ করার মজাই কিন্তু অন্যরকম। এখন চলে আসলাম চিতনরম বৌদ্ধবিহারে। আমরা সবাই ট্রলার থেকে চিতনরম বৌদ্ধবিহারে নামছি। আমরা যখন চিতনরম বৌদ্ধবিহারের ঘাটে নামি তখন প্রচুর মানুষের ভিড়, কারণ সেখানে অনুষ্ঠিত হচ্ছে সাংগ্রাই উৎসব। উৎসব দেখার পাশাপাশি আমরা চিতনরম বৌদ্ধবিহারটি ঘুরে দেখলাম। পরবর্তীতে বিকাল নাগাদ আমরা আবার চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রলার যুগে রওনা দিই। যাদের হাতে পর্যাপ্ত সময় থাকে তারা চাইলে কাপ্তাইয়ের নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটি এবং কাপ্তাইয়ের ঐতিহাসিক জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ ঘুরে দেখতে পারেন। আমাদের ট্যুর যেহেতু ছিল চিতনরম বৌদ্ধবিহার পর্যন্ত, আমরা বৌদ্ধবিহার থেকেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। আসার পথে সূর্য ডোবার যে গোধূলি বেলার দৃশ্য এবং ট্রলার থেকে রং চাপ ফানের যে অপূর্ব সুযোগ, সেটি ভালো লাগে। এই যে সূর্য ডোবার দৃশ্যটি আমার কাছে মনোমুগ্ধ করে রেখেছে। আর রাতের কর্ণফুলী তৃতীয় সেতুটি দেখতে চমৎকার লাগে। এই ছিল আমাদের চট্টগ্রাম থেকে কাপ্তাইয়ের যাওয়া আসার ট্রিপ, অনেক আনন্দময়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।